উফ কি পরিশ্রম গো। ও শুনছো, এক গ্লাস জল নিয়ে আসো তো, জল খেতে হবে। কি পরিশ্রম, এত রোদ্রের মধ্যে যাওয়া কাজ করা তো সোজা ব্যাপার না গো। ওগো শুনছো, এক গ্লাস জল দাও, জল পিপাসায় পেয়েছে। হ্যাঁ শুনছি, আনছি জল আনছি। নাও জল নাও। দাও জলটা দাও। কি শান্তি পেলাম। এত রোদ্রে কাজ করতে গিয়ে না অবস্থা খারাপ হয়ে যায় গো। আর এক গ্লাস দেবো? না না থাক, হয়ে যাবে। আরাম না, যাই একটু ইস্যু করি, শার্ট প্যান্টগুলোটা চেঞ্জ করি, রেখে দিই এখানে, পাঁচটা এখানে থাক। ঠিক আছে, আমি তো 5টা লিখে এলো, এখন যাই দেখি তো টাকা আছে না আছে। ও বাবার কাছে অনেকগুলো টাকা আছে, যাই রাখিটা পাবো দেবে। A few moments later. দিন দিন সংসারের চাপ বেড়ে যাচ্ছে, এদিকে জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে। কিভাবে যে সামলাবো আমি সবকিছু। এদিকে জোর স্কুলের খরচা, টিউশনের খরচা, এদিকে আমাদের খাবারের খরচা। কালকে আবার বাজার যেতে হবে, দেখি তো মানি ব্যাগে কত টাকা আছে। মাত্র 100 টাকা পড়ে আছে, 100 টাকায় কি বাজার হবে? সবজি কিনতে হবে। এই যে কবে থেকে বলছে চিকেন খাবে, মাটন খাবে। মাটন তো দূরের থাক, চিকেনটাই কি হবে এই 100 টাকা দিয়ে? চিকেন হলে সবজি হবে না, সবজি হলে চিকেন হবে না। লোকটাকে কত চাপ দিব, সারাদিন এত কাজকর্ম করে। দেখি কিভাবে সামলাই। যাই, আমি তো অল্প টাকা, পাপার একটু বেশি টাকা, যাই একটু পাপার টাকাটা নিয়ে মামাকে দিয়ে দিই সব। A few moments later. যাই একটু বাজারে, অনেক কাজ আছে আজকে, মাথাটা চুনঝুনি করে। এই শুনছো? হ্যাঁ বলো। আমি একটু বাজার থেকে আসি, ঠিক আছে? মার্কেট থেকে একটু আসি, কাজ আছে আমার একটু অফিসের কাজটা সেরে দিয়ে ব্যাংকের একটা কাজ আছে, ওটা করে দিয়ে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। A few moments later. শুনছো? খোলো তো। হয়ে গেল? হয়ে গেল, কিন্তু অনেক কাজ গো। আচ্ছা, আমার পকেট থেকে টাকাটা কি বের করেছে বলো তো? বসো আগে, বসো। না না না, বলো না আগে। আমি ওখানে গেলাম, দেখো টাকা কম আমার এখানে, টাকা কি বের করেছে আমার পকেট থেকে? আমি তো টাকা নিইনি। দেখো আমার সঙ্গে চেনো না, আমি কি টাকা দরকার পড়লে আমার কাছ থেকে চেয়ে নাও, কিন্তু আমার কাছ থেকে এইভাবে নিবে কেন? আমি তো অগ্নি রাস্তায় একটা অসুবিধায় পড়ে গেলাম। আমি ভাবছিলাম যে টাকা আমার কাছে আছে, এখন দেখি টাকা নেই, আর এটিএম থেকে টাকা তুলতে হলো। ইজো কই? ইজোকে আমাকে জিজ্ঞেস করতে হবে একবার। ইজো শোনা, শোনা দেখি
তুমি কি টাকা নিয়েছো শোনা আমার কাছ থেকে? টাকা নিয়েছো তুমি? টাকা নাওনি? সত্যি করে বলো শোনা, আমার কাছ থেকে টাকা তো আজকে কেউ কেউ নিয়েছে। তুমি টাকা নিয়েছো? নাওনি? তোমার একবার ব্যাগটা চেক করো তো, দেখো আমার কাছে টাকা কম, দেখলে টাকারও তো কেউ নিয়েছে। না সত্যি করে বলো, তুমি টাকা নাওনি তো? ঠিক আছে। চিনি পাপা। আচ্ছা তোমার বিশ্বাস হচ্ছে না, দাঁড়াও আমি চেক করে দেখছি। একবার চেক করো তো। কোথায়? কিন্তু নেই, তা কাগজ পড়ে আছে। তুমি আমাকে বিশ্বাস করো না, চশমা পড়ে আছে আমার। আমার যা লাগে আমি তো তোমার কাছে চেয়েই নেই। কোনোদিন দেখেছো আমাকে? হ্যাঁ গো, 1000 টাকা। আর টাকাই তো কম ছিল আমার কাছে। কে রেখেছে টাকাটা? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তো রাখোনি? না, আমার কাছে 100 টাকা ছিল। তার মানে ইজো? ইজো, তুমি সত্যি বলো মাম্মামকে তুমি রেখেছো? সত্যি বলো শোনো। মাম প্লিজ আমাকে মেরো না। আর তুমি কষ্ট পাচ্ছিলে, এই যে আমি বাবার পাশ থেকে আমি তোমাকে মানি দিয়েছিলাম। প্লিজ মেরো না আমাকে। ওরে আমার সোনা রে, ইস আমাকে এত ভালোবাসো সোনার, সব দিকে খেয়াল রাখে আমার সোনা। তাই তো বলি আমি, আমার টাকাটা গেল কই? আমি ভাবছিলাম যে হয়তো পড়ে গেছিল কোথাও। ইজোকে বকা দিও না, ঠিক আছে? ও মামামের কষ্ট দেখেছে তো, তাই এরকম করেছে, তাই না বাবা? গাইস, যদি আমার ভিডিওটি দেখতে ভালো লাগলো তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করবে। আমার চ্যানেলে গিয়ে সব ভালো ভালো ভিডিওতে দেখে নিও। বাই বাই।